হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ এ নিউ ভিডিও। তো দেখো, যাদের কাছে আই মেকআপ ডামি থাকে কিন্তু তোমরা বুঝতে পারো না আই মেকআপ কীভাবে করবে, প্রবলেম হয় কীভাবে ডামিটা প্রিপেয়ার করবে, সেই নিয়ে আজকে একটা টিউটোরিয়াল নিয়ে এলাম। এখানে ডামিটা আমি ভালোভাবে আগে ক্লিন করে নিয়েছিলাম, তারপরে এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দিচ্ছি। ময়শ্চারাইজার অ্যাপ্লাইয়ের সময় তোমার যদি কোনো পরিমাণে ডামিতে একটু ডার্ক থেকে যায় ওটা কিন্তু উঠে আসে, তখন আমি রুমালের হেল্প নিয়ে ঝেড়ে নিয়েছি, তোমরা ইচ্ছা করলে একটা ব্রাশ দিয়েও ঝেড়ে নিতে পারো। এরপর আমি এখানে পোর ফিলিং প্রাইমার দিচ্ছি। সিলিকন বেস ডামিতে কিছু কিছু পোরসের মতো জায়গা থেকে যায় যেগুলো আই মেকআপের সময় ভালো লাগে না, তো তোমরা এখানে পোর ফিলার প্রাইমার অ্যাপ্লাই করে নেবে। তো ডামিতে প্র্যাকটিস করার সময় আমি সব সময়ের জন্য রিজনেবল কিছু প্রোডাক্ট ইউজ করি, কারণ যেহেতু এটা রিয়েল বেস নয়, আমাদের শুধুমাত্র প্র্যাকটিস। তো এখানে তোমরা রিজনেবলের মধ্যেও প্রোডাক্ট ইউজ করতে পারো, আবার তোমরা যদি চাও একটু ভালো দামি প্রোডাক্টও ইউজ করতে পারো, সেটা যে যার পছন্দ মতো। তো এখানে আমি একটা মিস রোজের প্যালেট দেখাচ্ছি, দেখো এটা খুবই রিজনেবলের মধ্যে একটা কনসিলার প্যালেট, আমি এটা ইউজ করি। এছাড়া তোমরা পিএসি বা যে কোনো লিকুইড ফাউন্ডেশনও ইউজ করতে পারো। তবে একটা কথা বলবো, লিকুইড ফাউন্ডেশন ইউজ করার আগে এখানে কিন্তু একটা ক্রিম প্রোডাক্ট দিয়ে তোমরা বেস করে নেবে। তার জন্য দেখো আমি এখানে যে কনসিলার প্যালেটটা তোমাদেরকে দেখালাম, এটা আমি ইউজ করে নিচ্ছি। একটু এর মধ্যে পিএসির ব্লেন্ডার ইউজ করে ভালোভাবে মিক্স করে ইউজ করে নিচ্ছি, কারণ এই যেহেতু শীত চলে এসেছে, তো প্রোডাক্টটা আমাদের একটু থিক হয়ে যায়, তো এটাকে থিনভাবে আমি অ্যাপ্লাই করে নেব ফার্স্টলি, তারপর আমি লিকুইড ফাউন্ডেশনটা ইউজ করব। তোমরা লিকুইড ফাউন্ডেশন ইউজ করতে পারো, চাইলে এটারই আবার সেকেন্ড কোটেডও দিতে পারো। সেকেন্ড কোট দেওয়ার সময় অবশ্যই মনে রাখবে প্রোডাক্টটা যেন আমাদের একটু থিন হয়, কনসিস্টেন্সিটা যেন ঠিক না থাকে। এর জন্য দেখো আমি প্রোডাক্টটা প্যালেটে তুলে নিচ্ছি, আর এখানে আমি মিক্সার দিয়ে দিচ্ছি, যেটা পিএসির ব্লেন্ডার। তোমাদের কাছে যে কোনো ধরনের মিক্সার বা ডিউরালাইন থাকলে ইউজ করতে পারো। এরপর ভালোভাবে এটাকে মিক্স করে নেবে। ভালোভাবে মিক্স না করলে ওর ভেতরে যে পিগমেন্টেশনটা থাকে ওটা কিন্তু ধরা পড়ে না। এবার প্যালেটে দেওয়ার পর আমি ভালোভাবে ব্রাশ দিয়ে চারিদিকটা কোম করে নিচ্ছি। ব্রাশের অ্যাপ্লিকেশনে সবসময় আমরা ফুল কভারেজ পাবো, যেহেতু ডামি সেহেতু আমাদেরকে একটু ফুল কভারেজ দরকার হয় যাতে আমাদের প্রোডাক্টটা ভালোভাবে শো করে। তো তাই তোমরা এখানে ফার্স্টে ব্রাশে অ্যাপ্লাই করে নিয়ে তারপর ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। এরপর কিন্তু এটাতে অবশ্যই পাউডার দিয়ে কোটেড করতে হবে। ডামি বলে এর ওপরেই যদি তোমরা আই মেকআপ করতে যাও সেক্ষেত্রে তোমাদের কালার ক্রিস হয়ে যাওয়া, ঠিকঠাক পিগমেন্টেশন না দেওয়ার প্রবলেম করতে পারে। তোমরা বিউটি ব্লেন্ডারের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো, এছাড়া ব্রাশের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো, যেটা তোমাদের পছন্দ হয়। আমি দুটো মেথডই তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ফিনিশিং দেবে, তবে আমার মনে হয় ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করলে তোমাদের একটু বেশিই ভালো হবে। আইগুলোকে পরিষ্কার করে নিলাম। এবার আমি এসএফআরের একটা প্যালেট থেকে আইব্রোটা ড্র করে নিব। তোমরা আইব্রো পোমেটও ইউজ করতে পারো, জেল লাইনারও ইউজ করতে পারো, বা লিকুইড লাইনার দিয়েও করতে পারো। আমি লিকুইড লাইনার দিয়েও তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে আমি অ্যাট ফার্স্ট একটা ব্রাউন কালার নিয়েছি, কারণ ডামিটা যেহেতু পিওর হোয়াইট আছে, এক্ষেত্রে ডাইরেক্টলি তোমরা ব্ল্যাক শ্যাডো দিয়ে দেবে না, ব্রাউন ব্ল্যাক মিক্স আপ করে দেবে। সেক্ষেত্রে তোমাদের আইব্রোর ফিনিশিংটা ন্যাচারাল রাখবে, আদারওয়াইজ ওটা ভীষণই একটা আর্টিফিশিয়াল লুক দেয়, যেটা দেখতে মোটেও ভালো লাগে না। এবার সবার চোখের দৃষ্টি সমান হয় না, আমার যেভাবে মনে হয় সেভাবেই বললাম। এবার লিকুইড লাইনার দিয়ে আমি আউটারটা করে নিচ্ছি এবং ভেতরে ভেতরে ছোট্ট ছোট্ট স্ট্রোক দিয়ে নেব, যেভাবে আমাদের আইব্রোতে হেয়ারের স্ট্রোক থাকে। তো এই ছিল আজকে তোমাদের পুরো টিউটোরিয়ালটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। সাবস্ক্রাইব করে আমার পাশে হ্যাঁ, থেকো। ইয়ে করবো কি অফ করে দিলাম। পরের ভিডিওর জন্য ওয়েট করতে থেকো, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।